আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আমি ক্যামেরাটা অন করলাম, এখন দুপুর প্রায় 2টা। আর আমার লাঞ্চটা শেষ, রান্নাবান্নাও করে ফেলেছি। এখন যাব আমি একটু রাফাজকে আনতে, ও স্কুল থেকে চলে আসবে। আর যাওয়ার আগে আপনাদেরকে একটু বাহিরের অংশটা দেখাচ্ছি যে বাহিরে কীরকম অবস্থা। দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু একটু স্নো পড়েছে রাতে, সেটা বাহিরে বোঝা যাচ্ছে গাড়িগুলোর উপর দেখে। আর আমি ঘরের ভেতর থেকেই শ্যুট করছি কারণ বাইরে অনেক ঠান্ডা। আর আমি অবশ্য যাব এখন বাইরে রাফাজকে আনতে। তো আমার সাথে থাকবেন। আজকে আমি আপনাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে বাচ্চাদের সাথে কিভাবে আপনারা সুসম্পর্ক বজায় রাখবেন এবং সবসময় যেন এই সম্পর্কটা থাকে। তো চলে যাচ্ছি আমি রাফাজকে আনতে, এখন বের হয়ে গেলাম। ও আমার অনেক লেট হয়ে গিয়েছে, সেজন্য খুব তাড়াহুড়া করে যাচ্ছি। আর আমি এলিভেটরে না যেয়ে সিঁড়িটাই চুজ করি বেশিরভাগ সময়, কারণ সিঁড়িতে ওঠা নামা খুব ভালো একটা এক্সারসাইজ। বাহিরে বেরিয়ে গেলাম আমি, এখন রাফাজকে পিক আপ করবো। আর রাফাজ আজকে অনেক এক্সাইটেড, কারণ ও স্কুল থেকে কিছু বুক নিয়ে আসবে। আর বইগুলো ওর বাবা অনলাইনে অর্ডার করেছিল। বইগুলো একসাথে একটা প্যাকেট, আর ওই প্যাকেটে অনেকগুলো বই। আর সেটা আজকে সে স্কুল থেকে পিক আপ করে নিয়ে এসেছে, সেই জন্য অনেক এক্সাইটেড আর অনেক খুশি, কারণ সে 1 উইক ধরে অপেক্ষা করছিল বইগুলোর জন্য। রাফাজ এমনি বই পড়তে খুব পছন্দ করে। তো বাচ্চাদেরকে যখন আপনারা একটা হ্যাবিট করে ফেলবেন যে এভরিডে 20 মিনিটস রিড করবে, অথবা 15 মিনিটস অথবা 30 মিনিট, তখন ওরা কিন্তু একটা অভ্যাস প্রতিদিন হয়ে যায় লেখাপড়া করার বা রিড করার। তো রাফাজ এভরিডে 20 মিনিটস রিড করে, ওর আইপ্যাডে টাইমার অন করে, তারপর 20 মিনিট সে প্রতিদিন রিড করে বুক। সেই জন্য কিন্তু সে রিডিংটা খুব লাইক করে। আর এভরিডে রিডিং করতে করতে তার এটা অভ্যাস হয়ে গিয়েছে। এরকম বাচ্চাদেরকে যদি প্রতিদিনই আপনারা কিছু বই দেন, লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে আসতে পারেন, অথবা মাঝে মাঝে শিক্ষামূলক কিছু বই কিনে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা বইগুলো পড়ে একটা অভ্যাস হয়ে যায় প্রতিদিন বই পড়ার। আর বই পড়ার প্রতি যে একটা আগ্রহ, সেটা সৃষ্টি হয়। বই পড়া লাইক করে এই কারণেই, কারণ তারা যখন বইগুলো পড়ে তারা কিন্তু বই থেকে অনেক কিছু জানতে পারে, আর জানতে শিখতে পারে দেখেই তারা রিডিংটা লাইক করে। আর রাফাজ আজকে যেহেতু অনেক এক্সাইটেড, আপনারা বুঝতেই পারছেন, সে আমাকে দৌড়ে এসে হাঁক দিল, জড়িয়ে ধরলো, আর আমাকে গুড নিউজটা দিল যে তার আজকে একটা গুড নিউজ আছে। তো আমি বললাম কি, তারপর সে বলল তার বই এসেছে আর বইগুলো সে পিক আপ করেছে, সেই জন্য সে অনেক খুশি। কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমি নিশ্চয়ই বই আসাতে অতটা এক্সাইটেড না বা অত খুশি না, কিন্তু তার সাথে সাথে আমিও অ্যাক্ট করছি যে আমিও অনেক খুশি হয়েছি, যার জন্য সে তার খুশিটাকে আরও অনেক খুশি করে নিয়েছে। আর সে এতে অনেক হ্যাপি যে তার বইগুলো এসেছে, সে এখন রিড করবে। তো ওর ফ্রেন্ডকেও বাই দিয়ে দিল। ওর ফ্রেন্ডও আমাদের সেম ফ্লোরেই থাকে, জাস্ট অপোজিট সাইডে। ও এতটাই খুশি যে দৌড়ে দৌড়ে বাসায় যাচ্ছে, কখন সে বাসায় যাবে আর বইগুলো ওপেন করবে। তো আমরা বাসায় চলে আসলাম। এখন বাসায় ঢুকেই রাফাজ আমার জন্য দরজাটা ওপেন করে রেখেছে। ও মাশাল্লাহ অনেক লক্ষ্মী ছেলে, মার জন্য ডোরটা ওপেন করে রাখে। আর বাসায় ঢুকেই সে জানে বাসার এভরিডে রেগুলার যে রুটিন, সেটা সে করে ফেলে। প্রথমে সে তার জ্যাকেট, শুজ, বুটস, নগিয়ার সব কিছু ওপেন করে সব কিছু জায়গা মতো রেখে দিয়েছে। আর রাখার পর হাত মুখ ধুয়ে একদম রেডি, সে এখন বইগুলো দেখাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভিডিও করতে দাও, আমি একটু ভিডিও করি। তো ও আপনাদেরকে দেখাচ্ছে ওর বুকের যে প্যাকেটটা, সেটা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা লায়ন আর একটা টাইগার। এটা বাচ্চাদের আসলে আকর্ষণ সৃষ্টি করার জন্যই ওরা রেখেছে, আর সে কারণেই কিন্তু ও এতটা এক্সাইটেড ছিল, যেহেতু সে 2টা টয় পাচ্ছে বুকের সাথে। সে বুকগুলো যখন রিড করবে তখন সেই টয়গুলো নিয়ে রিড করবে। আর এটা হচ্ছে, বইগুলো হচ্ছে আপনারা দেখবেন যে অ্যানিমাল সম্বন্ধে, আর কে উইন হবে, আর সেই কারণে 2টা অ্যানিমাল দিয়েছে যেন বাচ্চারা একটু খেলতে খেলতে বইগুলো পড়ে আর বইয়ের প্রতি একটা ভালো আগ্রহ সৃষ্টি হয়।
তো এভাবে আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবসময় বাচ্চারা যে টাইপের বই লাইক করে তাদেরকে সেই টাইপের বইই দেন। আর চেষ্টা করবেন যেন ওরা একটা কিছু শিখে, একটা কিছু নতুন জানে। এভাবে করতে করতেই একদিন দেখবেন ওরা অনেক কিছু জেনে ফেলেছে। আর আমার বাচ্চার সাথে কিন্তু আমি আসলে এই কোয়ালিটি টাইমটা নাও দিতে পারতাম, কিন্তু আমি কেন দিচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি যেহেতু ওর সাথে টাইম দিচ্ছি সেজন্য কিন্তু সে খুব মজা পাচ্ছে ওর বইগুলো পেয়ে, এবং দেখতে পাচ্ছেন যে ও কতটা এক্সাইটেড এবং বইগুলো কত সুন্দর করে শো করছে। আর আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে যেটা করতে পছন্দ করে সেটাই যদি একটু সাহচর্য দেন তাদের সাথে, তাদেরকে একটু ভালো মন্দ এক্সপ্লেন করেন আর ওদেরকে একটু সময় দেন। আমি জানি সব বাবা মারাই অনেক বিজি, কোনো সময় হয় না আসলে, তারপরেও আমি বলবো যে বাচ্চাদের জন্য একটা নির্দিষ্ট টাইম ম্যানেজ করবেন যেন ওরা আপনাদের সাথে একটা সময় স্পেন্ড করতে পারে। আর ওরা সারাদিন কি করেছে, স্কুলে কি করেছে, ওরা কি করবে, এই জাতীয় বিষয়গুলো সব সময় ভালো মন্দ সব দিক বিবেচনা করে একটু আলাপ করবেন ওদের সাথে। আর অনেক কিছু কিন্তু বাচ্চারা ছোট বোঝে না, তখন তাদেরকে সেগুলো সাথে সাথে বুঝিয়ে দিতে হবে যে ওটা কিভাবে ওরা ম্যানেজ করবে, কিভাবে হ্যান্ডেল করবে, বা নেক্সট টাইম কিভাবে ওরা এটা ইমপ্রুভ করবে। সেই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় কথাবার্তার মধ্যেই ওদের এগুলো শুধরে দিতে পারি, ঠিক করে দিতে পারি। আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। রাফাজ মাশাল্লাহ অনেক লক্ষ্মী ছেলে। তো ওর জন্য আপনারা দোয়া করবেন যেন ও ভালো একজন মানুষ হয়, সৎ আর জ্ঞানী একজন মানুষ, যেন সে শুধু আমার গর্ব না সারা বিশ্বের গর্ব যেন হয় একদিন। আর আমি যেহেতু আজকে বাচ্চাদের সম্বন্ধে কথা বলবো সেজন্য আপনাদেরকে ওর অ্যাক্টিভিটিসগুলো একটু দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে বাচ্চাদের অ্যাক্টিভিটিস কিন্তু বাচ্চাদের মতোই হবে আর বড়দের অ্যাক্টিভিটিস বড়দের মতো। যদিও আমি ওর বইগুলো দেখে বা পড়ে কিন্তু খুব একটা মজা পাচ্ছি না, বাট আমি ওকে শো করছি যে হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি আর ও ভালো একটা কাজ করছে আর বইগুলো অনেক ভালো হয়েছে। সেই জন্য কিন্তু সে স্কুল থেকে এসে দেখতে পাচ্ছেন যে ব্যাগটা রেখে সাথে সাথে বুকটা নিয়ে বসে গিয়েছে। আমি কিন্তু ওকে বলিনি যে এখন পড়তে বসো। আর এই যে দেখছেন ওর বইগুলো, এই হচ্ছে তার বইগুলো। ও ডাইনোসর খুব লাইক করে। আমি এখন বিকেল হয়ে গিয়েছে, একটু বের হয়েছি, আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। তো ফ্রেন্ডের বাসায় কিছুক্ষণ ওখানে আড্ডা দিলাম, চা নাস্তা খেলাম। খাওয়ার পর এখন বিকেল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম সূর্য প্রায় পড়ে গিয়েছে। আর আমি এখন তার বাসা থেকে বের হয়ে গিয়েছি, একটু যাচ্ছি একটা পোস্ট অফিসে, আই মিন ইউপিএসের একটা স্টোরে। ওখানে ইউপিএসের কিছু ইউপিএসে যেয়ে আমি কিছু জিনিস পাঠাবো আমার বোনের মেয়ের জন্য, মানে ওর বই ছিল কিছু, সেই বইগুলো আমি ইউপিএসে যেয়ে বুক মেইল করব। তো সেই জন্য একটু ওখানে যাচ্ছি। আর এই যাওয়ার পথে আপনাদের সাথে আর একটু কথা বলি। এটা হচ্ছে আমার নেইবারহুড, আর নেইবারহুডটা কীরকম দেখাচ্ছি আপনাদের। আর আরেকটা কথা বলি, বাচ্চারা যদি একটা কিছু নিয়ে আপনাদের কাছে আসে, ধরুন একটা আর্ট করলো বা একটা খেলনা বা একটা কিছু নিয়ে আসে, কখনো ওদেরকে বলবেন না যে যাও চলে যাও আমি খুব ব্যস্ত, ধমক দিবেন না, বা ওদেরকে কখনো এরকম বোঝাবেন না যে সে আসাতে আপনি হ্যাপি হননি, বা আপনি খুশি হননি, বা আপনি চান না ও আপনাকে এসে এখন ডিস্টার্ব করুক। তো এটা করলে, একদিন করলে দ্বিতীয় দিন কিন্তু বাচ্চা আর আপনার কাছে আসবে না। আর তখন এভাবে দিন দিন যেতে যেতে বাচ্চা জানবে যে আপনার কাছে আসলে কিন্তু আপনি খুশি হবেন না, বা আপনি রাগ হয়ে যাবেন বা একটা বকা দেবেন, তখন বাচ্চারা আপনার কাছে আসবে না। আর আপনারাও কিন্তু এভাবে বাচ্চাদেরকে দীর্ঘদিন দূর করে রাখবেন না, তাহলে কিন্তু আস্তে আস্তে একটা টাইমে দেখবেন যে বাবা মার সাথে বাচ্চাদের সম্পর্কটা একটু দূরত্ব সৃষ্টি হয়ে যায়। আর যাদেরই বাবা মার সাথে বাচ্চাদের খুব ক্লোজ রিলেশন, তাদের বাচ্চাগুলোও কিন্তু বড় হয়েও বাবা মার সাথে খুব ভালো একটা রিলেশন থাকে। আর বাবা মার সাথে যখন ভালো একটা রিলেশন থাকে তখনই কিন্তু বাচ্চারা কোনো কিছু গোপন করে না বা লুকিয়ে লুকিয়ে কোনো খারাপ কিছু করে বসে না। তখন বাবা মারা সব কিছু জানতে পারে আর বুঝতে পারে যে সে আসলে কোনো খারাপ কিছু করছে কি না। এই কারণে বাচ্চাদের সাথে একটা ক্লোজ রিলেশন থাকতে হবে, ফ্রেন্ডলি সম্পর্ক।
আর ফ্রেন্ডলি সম্পর্ক মানে এটা না যে বাচ্চাদেরকে কোনো রকম শাসন করা যাবে না বা ভালো মন্দ কোনো কিছু বলা যাবে না, তা কিন্তু না। ভালো মন্দ এবং যে কোনো ধরনের খারাপ কাজটা যেন না করে সেটা তাকে বোঝাতে হবে এবং তার মধ্যে সেই বোধটা জাগিয়ে তুলতে হবে যেন সে বোঝে যে এটা ভালো না, আর কেন ভালো না সেই রিজনগুলোও তাদের বলতে হবে। তাহলে কিন্তু তারা বুঝতে পারবে। আর যখন তাদের মধ্যে এই সেলফ কনসিয়াসটা হবে তখনই তারা কিন্তু একটা খারাপ কাজ থেকে বিরত থাকবে। আর খারাপ কাজগুলো আমরা সবসময় বাচ্চাদেরকে না করার জন্য বলবো, কারণ হচ্ছে ওরা ছোট, এখনও কিন্তু ওরা বোঝে না, অনেক সময় অনেক ধরনের কিছু করে বসতে পারে। তবে এটা বাবা মাকে খেয়াল রাখতে হবে যে আজকে সে ভুল করেছে আর এই ভুলটা থেকে আপনি কিন্তু তাকে পুরো সারা জীবনের জন্যই একটা শিক্ষা দিয়ে দিতে পারেন। বোঝালে তারা শিখতে পারবে, বুঝতে পারবে যে তার এই জিনিসটা করা ঠিক হয়নি। আর নেক্সটে ইনশাল্লাহ সে কিন্তু এই খারাপ কাজটা আর করবে না। কিন্তু আপনি যদি প্রথম দিন অন্যায় করার পর সেটা নিয়ে কিছু না বলেন বা নিজের বাচ্চা সেজন্য অনেক বেশি আদর আর আহ্লাদ করে কিছু না বলেন, তাহলে কিন্তু সে এই খারাপ কাজটা কন্টিনিউ করে যাবে। আর একটা সময় আপনি তখন আফসোস করেও কোনো এর শেষ করতে পারবেন না, যেহেতু সে অলরেডি সেটা শিখে গিয়েছে। আর ছোটবেলা থেকেই কিন্তু সব কিছু শেখাতে হবে। যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর শেখানোর কোনো সুযোগ থাকবে না, তখন তারা শিখতে চাবে না, তখন তারা মনে করবে যে তারা আসলে অনেক কিছু জানে। আর এই কারণেই বাচ্চাদেরকে কিভাবে আমরা তৈরি করে নেব সেটা ছোটবেলায় ঠিক করতে হবে, ছোটবেলা থেকেই ট্রাই করতে হবে। কখনোই বলা যাবে না যে আমার বাচ্চা বড় হলে অটোমেটিক সব শিখে ফেলবে বা বড় হলে হতে হতে সে সব কিছু বুঝে যাবে। আসলে কিন্তু তা না। ছোটবেলা থেকেই আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সে কিন্তু একটা মাটির পুতুলের মতো, যেরকম শেপ দেবেন সেরকমই হবে। তবে সব কিছু তো আর মানুষের হাতের কন্ট্রোলে না। সেই কারণে আমাদের জাস্ট চেষ্টা করে যেতে হবে অ্যাজ এ প্যারেন্টস, আমরা সবসময় বাচ্চাদেরকে ভালোটাই এনকারেজ করব। তো আমি আজকে অনেক কথা বলেছি, আর আরও বলবো ইনশাল্লাহ ফিউচারে। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।